যে এই যে উপদেষ্টারা বিভিন্ন কথা বলছেন, বিভিন্নভাবে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একজন উপদেষ্টা বললেন ওনারা অনির্বাচিত কে বলেছেন? দ্যাটস জাস্ট অ্যাবসার্ড। হ্যাঁ, উনি কিভাবে এই কথাটা বলেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। বিকজ হাউ কুড শি সে দ্যাট দে আর ইলেক্টেড? সরকারটাই তো ইন্টারিম গভর্নমেন্ট নাকি? পরে 20 দলীয় জোটের দ্বিতীয় বৃহত্তম দল ছিল এবং সেই হিসাবে তাদের সাথে আমাদের বেশ অনেক দিন থেকে একটা সুসম্পর্ক আছে এবং সেই সুসম্পর্কের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া জামাত ইসলামেরও নেতা, জোটের নেতা হিসাবে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যেহেতু জামাতের আমির লন্ডন ছিলেন, উনি দেখা করতেই পারেন। এই সমস্ত বিভেদগুলো যদি আমরা করতেই থাকি তাহলে কিন্তু প্রতিপক্ষ সুযোগটা নিবে। আজকে একটি ভালো খবর আছে যেটা যে সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের শাহ আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে। সরকারকেও আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ হলে হবে না। অনেক আওয়ামী লীগ বাংলাদেশে লুকিয়ে আছে, বিভিন্ন জায়গায় আছে, গোয়েন্দাদের সেই খবর আছে। বিএনপি মহাসচিব এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটির অন্যান্য জায়গায় বৈঠক করেছেন 2 ঘন্টা ব্যাপী প্রধান উপদেষ্টার সাথে। নির্বাচনের একটি রোড ম্যাপ কবে ঘোষণা হতে পারে সেই ব্যাপারে এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে। সেখানে স্পষ্টতই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বের হয়ে সাংবাদিকদের সামনে বলেছেন ওনারা অসন্তুষ্ট এবং পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। আসিফ নজরুল উনি বলেছেন বিএনপি খুশি বা বিএনপি সবকিছুই বুঝতে পেরেছেন। উনি এও বলেছেন একটা আলোচনা থেকে একজন একরকম করে পারসিভ করবেন আর আরেকজন অন্যরকম করে পারসিভ করতে পারেন। বোথ হ্যাজ গিভেন দেয়ার পার্সপেক্টিভ এবং সেটা বলেছেন তারা। সেই জায়গাতে ভিন্ন মত আমরা দেখছি। বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন ছিলাম, আমরা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনগুলো করেছি বিগত 16 বছর যাবৎ, আমরা সকলেই কিন্তু এই 5ই আগস্টের একটি গণ অভ্যুত্থানের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন একটা সরকার ক্ষমতায় এসছে, আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার প্রতি আমরা আস্থা রাখতে চাই, আস্থা রেখেছি। এখন যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে কিছুটা আমার মনে হয় যে সময় ক্ষেপণের একটা চেষ্টা করা হচ্ছে একটা ভেস্টেড গোষ্ঠী এবং তালবাহানাও করা হচ্ছে। এখানে সংস্কার নির্বাচনকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হচ্ছে কিংবা বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে। সেই ক্ষেত্রে বিএনপি স্পষ্টতই দাবি করেছিল একটা ডিসেম্বরের মধ্যে একটা রোড ম্যাপ ঘোষণা করার ব্যাপারে। সেই ব্যাপারটা হয়তোবা প্রধান উপদেষ্টা বা তার যারা ছিলেন তারা এড়িয়ে গেছেন বিধায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এইটা বলেছেন। এর বাইরে আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আপনারা বলেছেন যে আপনি যে প্রশ্নটা করলেন যেটা কিন্তু সবগুলো দলের একটা দাবি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ডোরওয়ে টু ডেমোক্রেসি ইজ ইলেকশন, ফটকটাই নির্বাচন, মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে ফিরিয়ে দেওয়া, তাই না? এই 15টি বছর বা 3টে নির্বাচন বলেন, আমাদের সকল অধিকারকে হরণ করা হয়েছে, গণতন্ত্রটাকে গলা টিপে হত্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে উন্নয়ন আগে গণতন্ত্র পরে। এখন কি বলা হচ্ছে? সংস্কার আগে গণতন্ত্র পরে। এই যে কুতর্ক আমাদেরকে জুড়ে দিচ্ছে, হ্যাঁ, সেই জায়গাগুলোতে তো আমাদের যারা রাজনীতিটা করেন এবং বোঝেন এবং সাধারণ মানুষেরও বুঝতে অসুবিধা হচ্ছে না যে এই যে উপদেষ্টারা বিভিন্ন কথা বলছেন, বিভিন্নভাবে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একজন উপদেষ্টা বললেন ওনারা অনির্বাচিত কে বলেছেন? দ্যাটস জাস্ট অ্যাবসার্ড। হ্যাঁ, উনি কিভাবে এই কথাটা বলেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। বিকজ হাউ কুড শি সে দ্যাট দে আর ইলেক্টেড? সরকারটাই তো ইন্টারিম গভর্নমেন্ট নাকি? নামেই তো বলে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, একটা পারপাস নিয়ে তারা এসছে। বাংলাদেশে আমরা তাদেরকে আমরা মনে করি আমাদের আন্দোলনের ফসল বা আমরা যে আন্দোলনটা করেছি সেই এবং আমরা সমর্থন দিয়েছি তাদেরকে, কিন্তু এখান থেকে তারা বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছেন বা কথা বলছেন। সেই জায়গা থেকে অ্যাবসলিউটলি বিএনপির খুশি হওয়ার কিছু ছিল না, বিকজ তারা যে দাবিটা নিয়ে গেছে সেই দাবিটা তো ব্যাপারে তারা স্পষ্টত কিছু বলেনি। এটা কিন্তু আসিফ নজরুলের কথাও এসছে যে রোড ম্যাপ দিতে কতদিন সময় লাগবে সেই ব্যাপারে ওনারা কিছু জানতে চাননি, আমরাও কিছু বলিনি। ওনারা গেলেন রোড ম্যাপের জন্য, আর উনি বাইরে এসে যদি এই কথাটা বলেন, এখন আমি ওনার কথা কিভাবে বলবো যে না উনি এটা অসত্য তথ্য দিচ্ছেন জাতিকে, তাই না? এই জায়গাটাতে তাদেরকে আসলে আরো অনেক বেশি ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল আপনার। সো আই পার্সোনালি বিলিভ আমাদের 12 দলীয় জোট আমরা কিন্তু সর্বপ্রথম
নির্বাচনের ব্যাপারে দাবি জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম জুনের মধ্যে নির্বাচনটা সম্ভব। এরপরে আপনারা বিএনপি থেকে বলেছিল জুলাই আগস্টে হতে পারে। দেন উই হ্যাভ গিভেন দেম এনাফ টাইম উইচ ইজ ডিসেম্বর। প্রধান উপদেষ্টা নিজ মুখে বলেছেন, বাট চায়না যাওয়ার আগে উনি ওই জায়গাটা থেকে টিল্ট করেছেন, সরে গেছেন। উনি বলেছেন যে জুনের মধ্যে, জুন মাসে বাংলাদেশে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, পরিবেশ থাকবে না তখন, ঝড় বৃষ্টি বাদল থাকবে, সেটা নির্বাচনের জন্য একটা সুন্দর মোক্ষম সময় নয়। তো সেইখানেও আবার কালক্ষেপণ হতে পারে, সেই আশঙ্কাটা থেকেই কিন্তু বলা হয়েছে যে উই নট হ্যাপি। এরপরে আপনি একটা প্রশ্ন করেছেন বিএনপি এবং জামাতের ব্যাপারে। আমি এখানে আরেকটা প্রশ্ন আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে জামাতের নেতার সাথে খালেদা জিয়ার যে বৈঠক হলো লন্ডনে, সেই বৈঠকে কি আলাপ হয়েছে সুস্পষ্টভাবে আমরা জানতে না পারলেও রাজনীতিতে অনেকে মনে করছেন যে, অনেক রাজনীতি বিশ্লেষক মনে করছেন যে এখানে জামাতের সাথে বিএনপি যে বৈঠক হয়েছে সেটাতে নির্বাচন নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে এবং নির্বাচন নিয়ে কোনোভাবে একমতে পৌঁছানোর একটা সম্ভাবনাও আছে। আপনি কি মনে করেন? রাজনীতিতে শেষ বলে কিছু নেই। জামাত ইসলামী আমাদের মিত্র ছিল, আমরা একসাথে 20 দলীয় জোটে ছিলাম। কৌশলগত কারণে জামাতের সাথে আমাদেরকে সম্পর্কটা ছেদ করতে হয়েছিল। আমি এখনো মনে করি জামাতকে নিয়ে মহা ঐক্য করা সম্ভব আমাদের সাথে, এবং সেই বিষয়ে আমি আশাবাদী। এবং জামাত কিন্তু ফ্যাসিবাদের দোসর ছিল না, ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল, একটা নির্যাতিত দল। তারা সবচেয়ে অনেক বেশি নির্যাতন, তাদের শীর্ষ নেতাদেরকে জুডিশিয়াল কিলিং, মানে একেবারে হত্যা করা হয়েছে। আমি সেটা আপনাকে আগের অনুষ্ঠানেও বলেছিলাম। তো সেই হিসাবে জামাত ইসলামের সাথে কথা হয়েছে। জামাতের আমির আজকে বলেছেন যে উনি দেখা করতে গেছিলেন, সৌজন্য সাক্ষাৎকার ছিলেন, উইচ ইজ পলিটিক্যাল স্টেটমেন্ট। উনিও হয়তো বা যতটুকু হয়েছে সেই ব্যাপারে বলবেন না। কিছুটা তো কথা হতেই পারে। বেগম খালেদা জিয়ার প্রতি জামাতের একটা অনেক রেসপেক্টেড জায়গায় আছেন উনি, আমাদের সকলের নেত্রী তিনি। ওনাকে দেখতে গেছেন, ওনার সাথে নির্বাচনের ব্যাপারে আলোচনা হতেই পারে। পাশাপাশি কিন্তু আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, এখানে শুধু বিএনপি বা জামাতের যে একটা ঐক্য সেটাও না কিন্তু, এবং এটা যদি বিএনপি এবং জামাতের দাবি সেটাও না। আমরা যে 42টা দল মিলে যুগপৎ আন্দোলন করেছিলাম, জামাত আমাদের সাথে প্রথম দিকে কয়েকটা একসাথে যুগপৎ করেছিল, পরবর্তীতে তারা যুগপথে ছিল না, বাট দে ওয়ার এগেইনস্ট দ্য ফ্যাসিজম এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনগুলোতে তারা সবসময় মাঠে ছিল। সেক্ষেত্রে আমাদের সকলের দাবি কিন্তু একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, এবং সেই নির্বাচনে যে কোনোভাবেই যে কোনো রাজনৈতিক দলের সাথে কিন্তু আপোষ হতে পারে, সেটা জোটগতভাবে হতে হবে সেটা কিন্তু না। নির্বাচনের প্রক্রিয়াটাতে অনেক রকম ভাবে আপোষ হতে পারে। আমি আপনার সাথে অথবা আমার প্রার্থী দিলাম না আপনার জায়গায়, সেটাও একটা আপোষ হতে পারে। সেটা জামাতটা নিজস্ব প্রতীক নিয়ে করতে পারে, বা আমার দলের ক্ষেত্রে আমি আমার নিজস্ব প্রতীক নিয়ে করতে পারি। বিএনপির সাথে আমি জোটবদ্ধভাবে গেলাম। সেই বিষয়গুলো আলোচনা হয়েছে বা হয়েছে কিনা, অল স্পেকুলেশন। এই স্পেকুলেশন গুলোতে আমি যাচ্ছি না। আমার মনে হয় এগুলো খুব শীঘ্রই, যখন আরো কয়েকদিন যাবে, এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কি আলোচনা হয়েছে বা আলোচনা আদৌ কতটুকু হয়েছে রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে বা বিএনপি জামাতের ক্ষেত্রে, সেগুলো হয়তো বেরিয়ে আসবে। আনটিল এন্ড আনলেস আমরা যদি বলি, কথা বলতে চাই, তাহলে এগুলো সবগুলোই হবে আমরা অনুমান নির্ভর কথা বলবো। আমি অনুমান নির্ভর কথা বলতে চাচ্ছি না। আমি এতটুকু বিশ্বাস করি জামাত ইসলামী 4 দলীয় জোটে ছিল, তারপরে 20 দলীয় জোটের দ্বিতীয় বৃহত্তম দল ছিল, এবং সেই হিসাবে তাদের সাথে আমাদের বেশ অনেক দিন থেকে একটা সুসম্পর্ক আছে। এবং সেই সুসম্পর্কের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া জামাত ইসলামেরও নেতা, জোটের নেতা হিসাবে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যেহেতু জামাতের আমির লন্ডন ছিলেন, উনি দেখা করতেই পারেন, এবং সেটা সাক্ষাৎকার হয়েছে। যদি ঐক্যটা হয়, আমি মনে করি দেশের জন্য ভালো, এবং এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী সকলের একটি মহা ঐক্য খুবই প্রয়োজন। আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আপনারা দেখেছেন রামপুরাতে মিছিল হয়েছে, আকারটা একটু চট্টগ্রামেও মিছিল হয়েছে, মানে পল্টনে মিছিল হয়েছে, সেই আকারটা একটু বাড়ছে। 10 জন 12 জনের জায়গা থেকে 30, 40, 50-এর দিকে চলে যাচ্ছে। সো দিস হ্যাজ টু স্টপ। আমাদের মধ্যে যদি বিভেদ করি আমরা নির্বাচন নিয়ে বা সংস্কার নিয়ে, কোনটা আগে কোনটা পরে, এই সমস্ত বিভেদগুলো যদি আমরা করতেই থাকি, তাহলে কিন্তু প্রতিপক্ষ সুযোগটা নিবে। আজকে একটি ভালো খবর আছে, যেটা যে সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের শাহ আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে। সরকারকেও আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ হলে হবে না। অনেক আওয়ামী লীগ বাংলাদেশে লুকিয়ে আছে, বিভিন্ন জায়গায় আছে, গোয়েন্দাদের সেই খবর আছে, এবং পুলিশ বাহিনীকে
সেই ভাবে কাজ করতে হবে।